দাঁড়িয়ে আছে যমুনার ঘাটে, তাই না? এদিকে আমার বড়িমাই তিনি কি করলেন, দেরি না করে চললেন এবার যাবটে, রাধারানীকে তো আনতে হবে। তাই বড়িমাই একটা বৃদ্ধ বড়িমায়ের রূপ ধারণ করে মা যোগমায়া হাতে একটা লাঠি নিয়ে যাচ্ছে, আর সকলকে ডেকে ডেকে বলছে একটা তো ছলনা করতে হবে, না হলে ঘর থেকে বেরোনো যাবে না। তা যখন যাচ্ছে মা হাতে লাঠি নিয়ে সবাইকে ডেকে ডেকে বলছে, তোরা কে বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা, দধি দুগ্ধ ঘৃত ঘোলে, যদি দুটো ভীত ভোলে, তোরা দিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনীরা, কেউ বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা। ডাকতে ডাকতে যাচ্ছ, ছলনা কি না, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করবার ছলনা। সবাইকে ডাকতে ডাকতে এসে উদ্দেশ্য যেখানে সেখানে এসে পৌঁছালো। এসে ডাকছে, জটিলা, এই কুটিলা। মায়ে ঝিয়ে দুইজনা বসে আছে, আর বড়ি মায়ে এসে বারবার ডাকছে, বলি ও জটিলে। কুটিলে যেই না ডাক দিয়েছে, কুটিলার প্রচন্ড রাগ হয়ে গেছে। মা মনে মনে চিন্তা করছে, কার এত বড় সাহস বৃন্দাবনে যে আমার নাম ধরে ডাকে। এই গোটা বৃন্দাবনে আমি আর আমার মা সতী রমণী, কার এত বড় সাহস যে আমাদের নাম ধরে ডাকে। প্রচন্ড রেগে গেছে কুটিলা। আচ্ছা, আমার মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, বলুন তো কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? কি কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে? সব জায়গায় আছে না? এখন কুটিলা ঘরে ঘরে পাওয়া যায়। দেখবেন কুটিল মতি যান, হ্যাঁ, তাদের মুখ দেখলে চেনা যায়। অন্যের ভালো কিন্তু সহ্য করতে পারবে না, কুটিল প্রকৃতি। এখন কুটিলা প্রচন্ড রেগে গিয়ে মাকে বলছে, তোর আর আমার নাম ধরে ডাকছে, এত বড় সাহস, হ্যাঁ, তুই বস, আমি দেখছি, তুই তো চোখে দেখতে পাস না, বস। যাই আমি একটু দেখে আসি। কুটিলা প্রচন্ড রেগে গেছে। মা রেগে গিয়ে ধীরে ধীরে হন্তদন্ত হয়ে দরজাটা খুলেছে। খুলে দেখছে কি বাইরে বৃদ্ধ বড়িমা। তাড়াতাড়ি করে মাথাটা নিচু করে বলছে, বড়িমাই তুমি? আমি ভেবেছিলাম অন্য কেউ। হ্যাঁ, যাক যাক, বলি শোন, বলি ও কুটিলে, তোর মা ঘরে আছে? আছে গো, আছে। ঠিক আছে, আমাকে একটু নিয়ে চল দেখি। ভিতরে নিয়ে গিয়েছে, আসনে বসতে দিয়েছে। এখন ওই পাতা আসনে যেই না বসেছে মা, বসবা মাত্রই জটিলাকে বলছে, কিরে বয়স তো কম হয়নি, হ্যাঁ, তা মরণ হবে কবে? তো কি যে বলো না মা, আরে মরণ কি আমার হাতে? সময় হলে যাব। যাক যাক, শোন, তোদের বাড়ি এলাম কেন জানিস? শুনলাম মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, তা আমরা তো তোদের ভালোই চাই, তাই জন্য ভাবলাম আমি তো হাটে যাব, তোরা যদি কেউ যাস। তা বলি, ভালো আছিস তো? হ্যাঁ, ভালো আছিস। বলি, তোদের বাড়িতে একটা কিসের পচা দুর্গন্ধ পাওয়া যাচ্ছে, কিসের বল দেখি? হ্যাঁ, কিসের গন্ধ রে? একটা পচা গন্ধ আসছে তো। বলছে কি জানো মা,
এটা তো গোয়ালা বাড়ি, ওই দধি দুগ্ধ হয়তো কোথাও পচে গলে নষ্ট হচ্ছে, আর সেখান থেকেই গন্ধটা হয়তো আসবে। সে কি রে, সব কিছু পচে গলে নষ্ট হচ্ছে আর এইভাবে তোরা ঘরে বসে আছিস? বুঝেছি বুঝেছি, হালে করে বড়লোক হয়েছিস বলে জাত ব্যবসাটা ছেড়ে দিলি। হ্যাঁ, আরে আজ না হয় বড়লোক আছিস, কাল তো গরিব হলেও হতে পারিস, বলা যায় কি গো মা? আজ আমি বড়লোক আছি, কাল তো গরিব হলেও হতে পারি, কেউ বলতে পারবে? হ্যাঁ, দেখুন একটা সুন্দর দৃষ্টান্ত স্বরূপ আমি আপনাদেরকে বলি। আজ বড়িমাই বলছে জটিলাকে, যে জটিলা, জাত ব্যবসা কখনো ছাড়তে নেই। কথায় বলে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। আরে দধি দুগ্ধ ঘৃত ঘোল নষ্ট না করে হাটে নিয়ে গেলে তো দুটো পয়সা হয়। হ্যাঁ, তাই বলি জটিলা রে, সময় চলে গেলে আর পাবি না। বলি শোন শোন, আজ বড় লোক আছিস, কাল গরিব হতে পারিস, জাত ব্যবসা ছাড়িস না। বলি হাটে যদি যেতে চাস তাহলে আমার সঙ্গে চল। মা গো, যাওয়ার বয়স কি আমার আর আছে গো? হ্যাঁ, যখন বয়স ছিল তখন প্রতিদিন মথুরায় হাটে যেতাম, এখন আর যেতে পারবো না। এই তাহলে তোর মেয়েটাকে পাঠা। হবে না, বলছি আমার মেয়েকে আমি হাটে পাঠাতে পারবো না, কারণ আমার মেয়ের অনেক গুণ আছে। মা, কি গুণ? অনেক গুণ। কুটিলার কি কি গুণ আছে কি বলছি শুনুন। আমার মেয়ের এমন গুণ, কি গুণ? কাঁচা বাঁশে লাগাই ঘুন, মেয়ের এমন গুণ। কাঁচা বাঁশে লাগাই ঘুম, মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই। আমার মেয়ের এমন গুণ, জলে সে লাগায় আগুন। মেয়ের এমন গুণ। এই দাঁড়া 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 দাঁড়া, আর বলিস না। কি বললি? জলে আগুন লাগাতে পারে? বাবা বা, এমন গুণ তো আমি আর কারোর মুখে শুনিনি। বেশ, আবার কাঁচা বাঁশে ঘুণ ধরায়। শুধু কি তাই, আরো আছে। ওমা, আমার মেয়ের পদভরে মাটি কাঁপে, মুখের বলে দধি টকে। মানে মুখের ভাষা এত টক, দইয়ের হাড়ি থাকলে দই টকে যাবে। শুধু তাই নয়, আরো আছে। লোকের গায়ে গা লাগিয়ে ঝগড়া করে, তাতে না হলে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করে। আমার মেয়ে হাট ভাঙা মেয়ে, ওকে আমি হাটে পাঠাবো না। ছাঁকনি করে জল আনতে পারে, কেশের সেতু পার হতে পারে। বাবা, এত গুণের গুণবতী তোর মেয়ে। যাকগে যাক, দেখ এখন বলি শোন না, এই তোর মেয়ের আর কি দোষ বল? যেমন মা তার তেমন তো মেয়ে হবে। তার মানে বুঝলি না, আমরা গাছে কি আম হয়? আমরা গাছে তো আমরাই হয়। তা তুই যে খুব একটা ভালো তা তো নোস। কি যে বলো না মা, আমি আবার কি করলাম বলো দেখি। যাকগে, অত কথায় কাজ নেই। শোন, তুই পারবি না, তোর মেয়েও পারবে না। এই তো ছেলেটাকে পাঠিয়ে দিতে পারিস। হবে না? হবে না, ওর দ্বারা হবে না। কেন হবে না? কেন কি করে হবে? সারাদিন মা মা মা। হবে না মা? সারাদিন ওই মায়ের পূজা ছাড়া ওর দ্বারা আর কিছু হবে না। চিন্তা করছে, সবার কথা তো বলা হয়ে গেল, যে জন্য আমার আশা। বলি এই কুটিলে, জটিলে, এই শোন না, সবার কথা বলতে বলতে আমার নাতনির কথাটাই ভুলে গিয়েছিলাম আমি। বলি আমার নাতনিটা কেমন আছে রে? হ্যাঁ, ভালো আছে মা। ভালো আছে? তা যা হোক, এখন দেখুন বড়িমাই কিন্তু রাধারানীর সম্পর্কে মায়ের মা, মানে দিদিমা হয়। তা বলছে নাতনি ভালো আছে? তোদের ঘরের বৌমা করে এনেছিস আমার নাতনিটাকে। হ্যাঁ, তা বলি কথাবার্তা শোনে তো, কাজকর্ম সব করে তো? আবার দোষ? ওই একটা গন্ডগোল আছে। কি দোষ? ওই সুযোগ পেলেই, মানে সুযোগ পেলেই ওই যমুনার ঘাটে যাবার সময় হ্যাঁ, এদিক ওদিক সেদিক কি 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 দেখে? ওই যে গেলে ও, এই ব্যাপার। এই দোষটা বলছে, জানো মা, এই তোমার নাতনি সব ভালো, দেখতে ভালো, কাজে ভালো, কিন্তু একটা দোষ,
সুযোগ পেলেই যমুনায় যখন জল আনতে পাঠায়, যাবার কালে এদিক ওদিক তাকাতে তাকাতে যায়। কেন তাকায় মা? গোবিন্দ তো কদম গাছের ডালে বসে থাকে। হ্যাঁ, এই শোন, এই ব্যাপার, ওটা নিয়ে চিন্তা করিস না, দেখছি আমি কি করা যায়। হ্যাঁ, ঠিক করে দেব। শোন, বলি দাঁড়া, বলি ও রাজনন্দিনী, এদিকে আয়, এদিকে আয়। শ্রীমতী রাধারানীকে ডেকে বলছে, শোন, তোর শাশুড়ি বলল তুই নাকি যমুনায় জল আনতে গিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে যাস। শোন, আজ তোকে হাটে নিয়ে যাব, কেমন? তুই কিন্তু শাশুড়ির পা ছুঁয়ে কথা দে, যেন এদিক ওদিক কোনো দিকে তাকাবি না, কেমন? দে, কথা দে। এবার শ্রীমতী রাধারানী আমার আজ শাশুড়ির চরণ ছুঁয়ে বলিছে, ওগ বড়ি মাই, এই চরণ ছুঁয়ে কথা দিলাম, আজ যদি আমি মথুরার হাটে যাবার অনুমতি পাই, যাবার কালে আমি এদিক ওদিক কোনো দিকে চাইব না, শুধু একদিকে চাহিব। হৃদয় গৌর হরিব, শুধু একদিকে চাহিব, একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। এদিকে ওদিকে চাইব না মা, একদিকে চাহিব। তার মানে কথাটা কি বললো মা? আজ তো গোবিন্দ কদম গাছের ডালে নেই, আজ তো সে বসে আছে পথের ধারে। হ্যাঁ, তাই বলছি আজ আর এদিক ওদিক তাকাবো না, আজ আমি সোজা পথে তাকাবো। বেশ, তাহলে শোন, আর দেরি করো না, ও মা তুমি যাও, বৌমাকে তাড়াতাড়ি গুছিয়ে নিতে বলো। এবার শ্রীমতী রাধারানী আমার সুন্দর করে পসরা সাজাচ্ছে, পসরা সাজাচ্ছে, আর বড়িমাইকে বলিছে, বড়িমাই কি আর বলবো আমার মনের কথা, আজ যখন এসেছো তুমি আমার কাছে, আমি কেমন ঘরে বাস করি আমি তোমায় বলবো, কথা দাও, সে কথা তুমি কাউকে বলবে না। দেখুন মা, শ্রীমতী রাধারানী আয়নের ঘরের ঘরণী হয়ে সংসার করছে, তাই না? সংসার তো আমরাও করছি। আজ রাধারানী সংসার করেছেন বটে, কর্ম করেছে, সংসার করেছে, কিন্তু তার মন কোথায় ছিল? কৃষ্ণচরণে, তাই না? তাই আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন, হে জীব, তোমরাও সংসার করো, কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, সবই করো, কিন্তু মনটা রেখে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরিবোল হরিবোল। কিন্তু আমরা যখন সংসারের মধ্যে বসে কোনো আঘাত পাই, কষ্ট পাই, আমরা প্রচণ্ড কাঁদি, তাই না? সংসারের জন্য কাঁদলে দেখবেন কষ্ট হয়, জ্বালা হয়, কিন্তু কৃষ্ণ নামে যখন আপনি কাঁদবেন, আপনি বড় তৃপ্তি পাবেন, শান্তি পাবেন, সুখ পাবেন। তাই বললেন সংসারের জন্য কেঁদো না, কাঁদতে যদি হয় কৃষ্ণচরণে কাঁদো। আজ আমার রাধারানী দুঃখ করছে, বড়িমায় আমি কেমন ঘরে থাকি জানো? শোনো তাহলে, কত সুন্দর পদাবলী, পদটা একটু মন দিয়ে শুনবেন। কি বলছে? কথা শোনব রে মা, আমি কহিতে ডরাই, যে মর মনের দুঃখ, শোনো বুড়ি মাই, কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ, কথা কারে না কহবি, শপথ আমার দেখাবি সচাদ মুখ, কথা করে না আমি, শপথ আমার দেখাবি সোচাদ মুখ, কথা করে না কহবি, শপথ আমার দেখাবি সচাদ মুখ, বাঘিনী মাঝারে বসত আমার না ছাড়ি দীঘল অগপরিমা গো, কি বলবো আমার মনের ব্যথা
হরিব দিনান্তে আমি একেবারে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতেও পাই না। আমার শাশুড়ি ননদি করে গঞ্জনা, ও গো বুড়িমা বুড়িমা গো বুড়িমা গো, ওই না বাঘিনী মাঝারে বসত হামারা নাথারি দীঘল সা। কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ না পরি নিলম বা কি কহব বিশেষ হরিব আঙ্গিনা বিদেশ না পড়ি নিলাম বুড়িমা বাঘিনী মাঝারে বসত হামার। বাঘিনী কাদের বলছে? জটিলা কুটিলাকে বলছে, তাদের মাঝখানে আমি বাস করি। না ছাড়ি দীঘল শ্বাস, মানে দীর্ঘশ্বাস। আমরা যখন কষ্ট পাই দীর্ঘশ্বাস ছাড়ি, রাধারানী সেটাও করতে পারতেন না মা। আর শুধু তাই নয়, আরো কি বললেন? কি কহব বিশেষ আঙিনা বিদেশ, অর্থাৎ সারাদিন রাধারানী ঘরের মধ্যে বাঁধা থাকে। যখন তাকে ঘরের মধ্যে রেখে দেয়, কোনোভাবেই ঘর থেকে বাইরে বেরোতে দেয় না। যদি কখনো বাইরে বেরোই, ওই উঠান, যখন উঠানে পা রাখে যেন তার মনে হয় যে আমি বিদেশে পা রেখেছি। আঙ্গিনা বিদেশ না পরি নীলম্বাস। কেন? নীল বসন পড়তে দেয় না বুড়িমা। শুধু তাই নয় গো, গগন পানে চাইতে মানা, নয়নে কাজল পরিতে মানা, যমুনার ঘাটে যেতে মানা, কৃষ্ণ নামের ক পর্যন্ত বলিতে মানা। ভাবুন তো, এখন যদি কারোর সংসারে কোন স্ত্রীর উপর এরকম ধরনের লাঞ্ছনা গঞ্জনা হয়, সে কি করবে? থাকবে আর সংসারে? রইল তোমার সংসারে, আমি চললাম। আজ আমার রাধারানী কি করছেন? বললেন, বড়িমায় ধোয়ার ছলে বসে আমি কাঁদি, সর্বদাই কৃষ্ণ বলে আমায় কাঁদতে দেয় না। শুধুমাত্র শাশুড়ি ননদিনী নয়, এই জগতে সবাই আমাকে কলঙ্কিনী বলে কাঁদে, গালি দেয়। আচ্ছা মা, সত্যি কি জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী? আপনাদের কি মনে হয়? সত্যি কি তারা কৃষ্ণকে ভালোবাসে না? বাসে না, তাই না? বাসে। জটিলা কুটিলাও কিন্তু কৃষ্ণকে ভালোবাসে। তাহলে ঘরে কেন তাকে বেঁধে রাখতো? কারণ আছে। জটিলা কুটিলা জানে যে আমরা লক্ষ্মী প্রতিমার মতো পুত্রবধূ পেয়েছি ঘরে। যদি আমরা যমুনায় পাঠাই, যমুনায় গিয়ে যখনই গোবিন্দকে স্মরণ করবে, রাধা গোবিন্দ দুজনে ওই যমুনার ঘাটে এসে, মানে গোবিন্দ এসে দাঁড়াবে। আর গোবিন্দ যখন যমুনার ঘাটে আসবে, রাধা গোবিন্দের মিলন হবে। তাই যমুনার ঘাটে ওই রাধা গোবিন্দের মিলনটা যাতে নিজের ঘরে হয়, সেই জন্য রাধারানীকে তিনি বেঁধে রাখতেন। এবার হয়তো আপনারা বলবেন, বেঁধে রাখতো ঠিক আছে, এত লাঞ্ছনা গঞ্জনা কেন দিত? কারণ আছে। জটিলা কুটিলা জানে ভগবান সব সইতে পারে, পারে না কারোর মনের অহংকার, আর পারে না কোনো ভক্তের চোখের জল। এই দুটো জিনিস তিনি সইতে পারে না মা। কেউ যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারে, ভগবান তার কাছে চিরতরে বাধা পড়ে যায়। আর পারে না অহংকার সইতে। তাই জটিলা কুটিলা মনে মনে ভাবলেন, যত আমরা রাধারানীকে কষ্ট দেব, রাধারানী সেই কষ্ট সহ্য করতে না পেরে গোবিন্দকে স্মরণ করবে। আর গোবিন্দকে যখন স্মরণ করবে, ভগবান জানতে পারবে রাধারানী কাঁদছে। তাই রাধারানীর চোখের জল সইতে না পেরে ছুটে আসবে রাধার কাছে। আর যখনই রাধার কাছে আসবে, আমাদের ঘরে রাধা গোবিন্দের মিলন হবে। আর যখন রাধা গোবিন্দের মিলন হবে, আমরা ঘরে বসে যুগল দর্শন পাবো। নিতাই গৌর হরিবল হরিবল। দর্শন পাবো। ঘরে বসে দর্শন পাবো।
আমরা ঘরে বসে যোগ